আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি দিয়ে মুরগির মাংস সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দেব। পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি চুলাটা একটু নোংরা, তাই একটু মুছে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে এদিকে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নিলে হয় কি একটু নরম হয়, কালারটা সুন্দর আসে। আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি সব মশলা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে আমরা এখানে অন্য সব মশলা অ্যাড করে দেব। মশলা কষানোর মাধ্যমে আসলে তরকারির স্বাদ বাড়ে। পরিমাণ মতো লবণ, এখানে জিরা বাটা, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা মশলাটা যত সুন্দর করে কষাবো আমাদের খাবারের স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মুরগির মাংসটুকু দিয়ে দেব, দিয়ে আবারও একটু সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আজকে তো প্রথমেই বলেছি রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস। এখানে ফুলকপিগুলো কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপি আমি সবসময় রান্নার ক্ষেত্রে দেখা যায় কেটে পানিতে ভিজিয়ে রাখি, তাতে দেখা যায় ফুলকপির ভিতরে কোনো ময়লা থাকলে বের হয়ে যায়। এখন মুরগির সাথে ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন খুব সুন্দর করে আবারও আমি নাড়াচাড়া দিয়ে একসাথে ফুলকপি এবং মাংস মশলা সব একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ফুলকপি এবং মাংস খুব সুন্দর করে একটু সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি আবার একটু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন একটু পানিটা অ্যাড করে দেব যতটুকু পরিমাণে ঝোল বা ফুলকপি আলু সিদ্ধ হতে লাগবে। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো আবারও এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে এই রেসিপিটা যখনই করি বাড়ির সকলেই খুব খুশি হয় এবং খুবই পছন্দ করে। আজকে এই ছিল আমার ফুলকপি এবং মুরগির মাংসের রেসিপি। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও।